নামাজের পরে আমরা ফরজ নামাজ আদায় করে আজকের এই বৈঠকে একত্রিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই বসাকে কবুল আর মঞ্জুর করেন, আমরা বলি আমিন। আমি কোরআনে কারীমের একটি আয়াতের অংশ তিলাওয়াত করেছি, মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। তো তোমাদেরকে একটি আত্মা থেকে সৃষ্টি করা হয়েছে। আমরা পৃথিবীর যত মানুষ আছি সেই মানুষের মূল আত্মা যিনি, তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম তিনি হচ্ছেন আমাদের মূল। তার থেকে আল্লাহ পাক বলছেন মিন নাফসিন ওয়াহিদা, একটি আত্মা তোমাদের সৃষ্টি করা হয়েছে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর তার থেকে তার স্ত্রী, যাওজা মানে তার স্ত্রী হযরত মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। এরপরে রিজালান কাসীরান ওয়া নিসা, আর তাদের মধ্য থেকে আল্লাহ পাক অসংখ্য নারী আর পুরুষকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ, সেই অসংখ্য নারী আর পুরুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত এর আগে যত উম্মত এসেছেন, আর আমরা তো শেষ উম্মত, সমস্ত উম্মত, সমস্ত মানুষ, সমস্ত নর নারী সবাই একই আত্মা আদম এবং হাওয়া থেকে। পরবর্তীতে আল্লাহ পাক বিভিন্ন গোত্র, বিভিন্ন বংশ, বিভিন্ন এলাকা, এটা লিতাআরাফুহা, পরিচিতির জন্য। যেমন আজকে আমরা এখানে বসে আছি মোল্লাপুর এলাকার মোল্লা গোষ্ঠী, এই জনাব নাসিম ভাইয়ের বাড়িতে, এটা একটা পরিচয়। নাসিম ভাই ওনার একটা নাম, উনি একটা পরিচয়। মোল্লার গোষ্ঠী এটা একটা পরিচয়, লিতাআরাফুহা, পরিচয়ের জন্য। এর মধ্যে ক্ষুদ্র আকারে যদি এই পারিবারিক পরিসরের সর্বপ্রথম যেটা আমরা বলি পরিবার, এই পরিবারের মধ্যে আমরা মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন সবাই নিই। এর থেকে আমাদের গোষ্ঠী, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই বই তৈরি হয়। মূলত আমরা আত্মীয়তার সূত্রে যে দুইটা রক্তীয় সম্পর্ক, একটি হচ্ছে বাবা, একটি হচ্ছে মা। মার সম্পর্ক হচ্ছেন মামা, খালা, এরা হচ্ছেন আত্মার আত্মীয়। আর বাবার দিক দিয়ে হচ্ছে যেমন আপনার চাচাতো ভাই, ভাই, এরা হচ্ছেন বাবার দিক দিয়ে। এখন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এগুলারে আমরা যেন, যাতে করে আমরা এগুলোকে ধরে রাখতে পারি। বিশেষ করে আমাদের বর্তমান সময়ে সবচেয়ে বেশি আত্মীয়তার বন্ধন চিহ্ন, এটা বিভিন্ন কারণে, কোনো জায়গায় টাকা পয়সা কারণে, স্বার্থের কারণে আমাদের পরিবেশটা নষ্ট হয়, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হচ্ছে বেশিরভাগ। অনেকে দেখা যায় ফুফাদের সাথে সম্পর্ক নাই, বিশেষ করে হচ্ছে জমি জমার কারণে। অনেকে আবার আপন চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক থাকে না। এ সম্পর্কে রাসূল